এক ঐতিহাসিক মুহূর্ত, যার সাক্ষী থাকার জন্য বছরের পর বছর ধরে অপেক্ষায় আছেন সমস্ত ভারতবাসী। তবে সেই সমস্ত অপেক্ষা কাটিয়ে আগামী 22শে জানুয়ারির শুভক্ষণে রাম মন্দিরে উদ্বোধন হবে বলে সরাসরি জানিয়েছেন ভারত সরকার। সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকতে জানুয়ারিতে অযোধ্যায় হাজির থাকতে চান কোটি কোটি ভারতবাসী। এমনকি ভারতের বাইরে থাকা হিন্দুদেরও এই বিষয়ে উৎসাহের শেষ নেই। এদিকে বছরের পর বছর ধরে আদালতে ভূমি নিয়ে মামলা চলার অগ্রসর হতে পারছিলেন না ভারত সরকারও। এরপর 2019 সাল নাগাদ ঐতিহাসিক রায় দেয় শীর্ষ আদালত। মেলে রাম মন্দির নির্মাণের ছাড়পত্র। অনুমতি মিলতেই ভগবান রামের জন্মভূমি অযোধ্যায় দ্রুত মন্দির নির্মাণে অগ্রসর হয় ভারত সরকার। অবশেষে নির্মাণ কার্য প্রায় সম্পূর্ণ হয়েছে বলে জানা যাচ্ছে। আগামী জানুয়ারি মাসে রাম মন্দির উদ্বোধন করা হবে, আর জানুয়ারি 22 তারিখ নাগাদ মন্দিরে উদ্বোধন হবে। কোটি কোটি ভারতবাসীকে সাক্ষী রেখে মন্দিরের উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই বহু প্রতীক্ষিত মুহূর্তের সাক্ষী হতে গেলে এবং রাম মন্দির দর্শন করতে হলে আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন করে টিকিট কাটতে হবে। আগামী 22শে জানুয়ারি 2024-এ নতুন মন্দিরে প্রতিষ্ঠা করা হবে রামলাল্লাকে। অযোধ্যাকে যেহেতু রামের জন্মস্থল হিসেবে মানা হয়, সেই কারণে রামানাদিয়া প্রথা অনুসারে অযোধ্যায় রামের শিশুরূপের আরাধনা করা হবে। 37 বছর আগে অযোধ্যায় এই রাম মন্দিরের মানচিত্র তৈরি করা হয়েছিল। এত বছর পর নানা জটিলতা পেরিয়ে সেই পরিকল্পনায় সামান্য কিছু অদলবদল করে যে মন্দিরটি নির্মাণ করা হচ্ছে তা আরও বড় এবং সুন্দর। আর অযোধ্যার এই রাম মন্দির হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম মন্দির। 237 ফুট উঁচু এই মন্দির 71 একর জায়গা জুড়ে অবস্থান করবে। আরও রয়েছে অনেক জানা অজানা মন্দির সংক্রান্ত তথ্য। সেই সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু বাঞ্চ অফ ফ্যাক্ট। বাঞ্চ অফ ফ্যাক্টে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই জেনে নেওয়া যাক রাম মন্দির সম্পর্কিত বেশ কিছু তথ্য। গোটা মন্দিরটি অবস্থান করেছে 70 একর জমির ওপর। মূল মন্দিরটি হবে 3 তলা। মন্দিরের এক একটি তলার উচ্চতা হবে 20 ফুট করে। রামলাল্লার মূল মন্দির ছাড়াও মন্দির চত্বরের মধ্যে থাকবে মহর্ষি বাল্মীকি, মহর্ষি বশিষ্ঠ, মহর্ষি বিশ্বামিত্র এবং মহর্ষি অগস্ত্যর আলাদা আলাদা মন্দির। এছাড়া নিষাদরাজ, শবরীমাতা ও দেবী অহল্যার মন্দিরও থাকবে মন্দির চত্বরের ভেতরে। 70 একর জমি নিয়ে থাকবে মন্দির চত্বর। তার 70% জমিতে থাকবে গাছপালা। এই সব গাছের মধ্যে অনেক প্রাচীন বৃক্ষ থাকবে, যেগুলির বয়স 100 বছরেরও বেশি। 3 তলা রাম মন্দিরে প্রথম তলার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। দ্বিতীয় ও তৃতীয় তলার কাজ মন্দির উদ্বোধনের পর আগামী বছর সম্পূর্ণ করা হবে। রামলাল্লাকে দর্শন করতে খুব বেশি সিঁড়ি চড়তে হবে না ভক্তদের। মাত্র 32টি সিঁড়ি উঠেই রাম মন্দিরে মূল ধামে পৌঁছে যাবেন ভক্তরা। সেখানেই দর্শন মিলবে রামলাল্লার। তবে অসুস্থ ও বৃদ্ধদের যাতে এই 32টি সিঁড়ি চড়ারও কষ্ট করতে না হয়, তাদের জন্য মন্দিরের পশ্চিম দিকে লিফটের ব্যবস্থা করা হয়েছে। যারা অশক্ত তারা লিফটে চড়ে উঠে আসতে পারবেন মন্দিরের মূল ধামে। মন্দিরের পূর্ব দিকে ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবেন। সাথে রামলাল্লাকে দর্শনের পর দক্ষিণ দিক দিয়ে রয়েছে প্রস্থানের পথ, আর সেখান থেকেই প্রস্থান করবেন ভক্তরা। এছাড়াও মন্দিরের ভেতরে রয়েছে 44টি আলাদা আলাদা গেট। 1000 বছরেরও বেশি সময়কালের জন্য বিশাল কাঠামো তৈরি করা হচ্ছে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র এশিয়ানেট নিউজকে এক একান্ত সাক্ষাৎকারে বলেছেন, প্রতিটি উপাদান যা ব্যবহার করা হচ্ছে, প্রতিটি নকশা এবং অঙ্কন যা ব্যবহার করা হচ্ছে তা IIT চেন্নাইতে করা হচ্ছে। তারপর LNT এবং TCE দ্বারা পরীক্ষা করা হয়। অবশেষে আমরা সেন্ট্রাল রিসার্চ বিল্ডিং ইনস্টিটিউটে 1000 বছরের এই এজেন্ডার জন্য স্থিতিশীলতার পরীক্ষা দিয়েছি। CRBI সম্পূর্ণ লোড পরীক্ষা করেছে, যা সিমুলেশনের মাধ্যমে কাঠামোতে আসবে। সংক্ষেপে বলতে গেলে আমরা এই দেশের সেরা মস্তিষ্কের উপর নির্ভরশীল। শুধু একটি উদ্দেশ্য আছে, কিভাবে এই মন্দিরটিকে 1000 বছরের জন্য টেকসই এবং অনন্য করা যায়। তবে নিশ্চয়ই আপনাদের ইচ্ছা করছে রাম মন্দির দর্শনে। কিভাবে যেতে পারবেন এই সুন্দর মন্দিরে? তো চলুন জেনে নেওয়া যাক। অযোধ্যায় যেতে হলে আকাশপথ, স্থলপথ এবং রেলপথ 3 ভাবেই যাওয়ার সুযোগ রয়েছে। আকাশপথে অযোধ্যার নিকটতম বিমানবন্দর গোরক্ষপুর এবং আমায়ুষী। প্রথমটি অযোধ্যা থেকে 118 কিলোমিটার এবং দ্বিতীয়টি 125 কিলোমিটার দূরে। বিমানবন্দরে নেমে সেখান থেকে গাড়ি বুক করে গন্তব্যে পৌঁছাতে পারেন।
রেলপথে রাম মন্দির দর্শনে যেতে হলে নামতে হবে অযোধ্যা অথবা ফৌজাবাদ জংশনে। কলকাতা থেকে হাওড়া দুন এক্সপ্রেসে চেপে পৌঁছে যেতে পারবেন অযোধ্যায়, তবে ট্রেনের বুকিং করে রাখুন আগে থেকেই। আর সড়ক পথে যদি অযোধ্যা যেতে চান তাহলে আপনাকে বারাণসী হয়ে গিয়ে সেখান থেকে গাড়িতে করে পৌঁছে যেতে হবে। এছাড়া দিল্লি, এলাহাবাদ এবং গোরক্ষপুর থেকে পৌঁছে যাওয়া যায় অযোধ্যায়। পৌঁছে তো গেলেন, এবার থাকবেন কোথায় চলুন সেই বিষয়েও আপনাদের অবগত করি। থাকার জন্য অযোধ্যায় হোটেল, গেস্ট রুমের অভাব নেই, তবে রাম মন্দির দর্শনের কারণে উপচে পড়ছে ভক্তদের ভিড়। ইতিমধ্যে অধিকাংশ হোটেল বুক করে ফেলেছেন ভক্তরা। জানুয়ারির ভিড় সামলাতে নভেম্বর থেকে হিমশিম খাচ্ছেন হোটেল মালিকরা। তাদের কথা অনুযায়ী আর হাতে গোনা গোটা কতেক ঘর রয়েছে ডিসেম্বরের মধ্যে সেগুলো বুকিং হয়ে যাবে। তাই রাম মন্দির দর্শনে অযোধ্যা যাওয়ার মনস্থির করে থাকলে এখনই বুকিং সেরে ফেলুন। তবে এই বিরাট অনুষ্ঠানে কারা কারা নিমন্ত্রিত থাকছেন সেই বিষয়ে চলুন দেখে নেওয়া যাক। এবারে রাম মন্দিরের উদ্বোধনের দিনে আমন্ত্রিত বহু নামিদামি ব্যক্তিত্ব। এই অনুষ্ঠানে 10 কোটিরও বেশি পরিবারকে আমন্ত্রণ জানানো হবে। তাতে দেশের পাশাপাশি বিদেশের পরিবারকেও আমন্ত্রণ জানানো হবে। এর পাশাপাশি ভগবান রাম এবং মন্দিরের ছবিও দেওয়া হবে তাদের। বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি অলোক কুমার একথা জানিয়েছেন। 50টি দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানাবে রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট। এর মধ্যে মুসলিম দেশগুলোকেও আমন্ত্রণ জানানো হবে। 22শে জানুয়ারি রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য মুসলিম দেশগুলি সহ 50টি দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানাবে রাম মন্দির কর্তৃপক্ষ। আগামী 22শে জানুয়ারির আগের 2 দিন থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত থাকবে। সুতরাং 20 তারিখ থেকেই সাধারণের প্রবেশে থাকবে নিষেধাজ্ঞা। উদ্বোধনের পরে 23শে জানুয়ারি থেকেই সর্বসাধারণের জন্য প্রবেশ চালু হয়ে যাবে। আপনি যদি রাম মন্দিরে দর্শনে আগ্রহী হয়ে থাকেন তবে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জেনে টোকেন সংগ্রহ করে নিন। তবে এই প্রসঙ্গে একটা কথা জেনে রাখা ভালো, রাম মন্দিরে সহজে যাওয়া যাবে এবং একবারে কাছ থেকে দেখা যাবে উদ্বোধন, এই ধরনের বিভিন্ন ভিডিও বা খবরাখবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই ধরনের এমএমএসও পৌঁছে যাচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বহু মানুষের কাছে। তবে এই ধরনের ভুয়ো খবর থেকে দূরে থাকুন। ফোনে আসা লিঙ্কে ক্লিক করলে ফাঁকা হয়ে যেতে পারে আপনার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট। তাই রাম মন্দির দর্শনের ইচ্ছে থাকলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে টোকেন সংগ্রহ করে তবেই রাম মন্দির দর্শনে যান। তবে দয়া করে কোনো ভুয়ো চক্রান্তে পা দেবেন না। এই ছিল রাম মন্দির তৈরির ইতিহাস এবং কিছু জানা অজানা তথ্য। আজকের এই ভিডিওটি এইটুকুই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। তবে ততক্ষণে আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।